বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ টেক্সটাইল মিল অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন এই দুটি দলের মধ্যে সুতা উৎপাদন, সুতার উৎপাদন ব্যয় এবং বিদেশে পোশাক রপ্তানি এই দুটি বিষয় নিয়ে দীর্ঘদিন থেকে দ্বন্দ্ব চলছে। বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার অ্যাসোসিয়েশন ভারত থেকে বন্ডেড ওয়্যার হাউজের সুবিধায় শুল্কমুক্ত সুবিধায় তারা প্রতি কেজি সুতো আমদানি করে $2.55। আর আমাদের স্থানীয় স্পিনিং মিলগুলোতে যে সুতা উৎপাদন হয় সেটি ক্রয় করতে হয় $2.80। এই জন্য তারা ভারত থেকে শুল্কমুক্ত সুবিধায় $2.55 প্রতি কেজিতে সুতা আমদানি করছে এবং তারা ব্যবহার করছে। এতে তাদের উৎপাদন ব্যয় কম পড়ে এবং বিদেশে রপ্তানি করে প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকা তাদের পক্ষে সম্ভব হয়। বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচার অ্যাসোসিয়েশনের এই চিন্তার জবাবে বিটিএমএ বলছে যে আমাদের দেশীয় স্পিনিং মিলগুলোতে সুতা উৎপাদন করে সেটি $2.80 বিক্রয় করলেও তাদের এতে পোষায় না, এতে তাদের লোকসান গুনতে হয়। কিন্তু এর চেয়ে কমে তাদের পক্ষে বিক্রয় করা সম্ভব নয়। আর বিজিএমইএ বলছে না, এত উচ্চ মূল্যে আমরা সুতো ক্রয় করে ব্যবহার করে প্রতিযোগিতামূলক বাজারে আমরা বিশ্ব বাজারে টিকে থাকতে পারবো না। এই দ্বন্দ্বটি আরো প্রকট আকার ধারণ করে যখন বাণিজ্য মন্ত্রণালয় এনবিআরকে একটি চিঠি দেয় যে বন্ডেড ওয়্যার হাউস সুবিধায় ভারত থেকে যে সুতো আমদানি করা হয় সেটি যেন প্রত্যাহার করা হয়। তো এই চিঠিটি দেয়া হয়েছে মূলত বাংলাদেশ টেক্সটাইল মিল অ্যাসোসিয়েশনের দাবির প্রেক্ষিতে। কিন্তু গার্মেন্টস ম্যানুফ্যাকচারার অ্যাসোসিয়েশন যখন এই দাবিটি বিপরীতে চলে গেল তখনই দ্বন্দ্ব শুরু হলো। আর এই দ্বন্দ্বের ফলে বিটিএমএ বা বাংলাদেশ টেক্সটাইল মিল অ্যাসোসিয়েশন ঘোষণা দিয়েছে যে আমরা বারবার মন্ত্রণালয়ে যাচ্ছি, আমরা আমাদের সমস্যার কথা তুলে ধরছি, কিন্তু আমলাতন্ত্র আমাদের এই সমস্যাকে পিলো খেলার মতো খেলছে, একজনের কাছ থেকে আরেকজনের কাছে ছুড়ে দিচ্ছে, আমাদেরকে 10 মিনিট সময়ও দেয় না, আমাদের কথা শোনে না, যার প্রেক্ষিতে আমরা বাজারে টিকে থাকতে পারছি না, আমাদের পক্ষে সম্ভব নয়, ব্যাংক ঋণের কিস্তি আমরা পরিশোধ করতে পারছি না, আমাদের পুঁজি অর্ধেকে নেমে এসেছে এবং তারা এই ব্যাপারে যদি সরকার শীঘ্র কোনো সমাধান না দেয় তাহলে তারা আগামী 1 ফেব্রুয়ারি থেকে টেক্সটাইল মিলগুলো বন্ধ করে দেবে। এই হুমকির প্রেক্ষিতে এখন যে একটি অচলাবস্থা তৈরি হয়েছে সেটি এখন টেক্সটাইল সেক্টরের জন্য একটি মারাত্মক ঝুঁকি নিয়ে এসেছে। বাংলাদেশ পোশাক রপ্তানি থেকে প্রায় $39 বিলিয়ন আয় করেছে, যেটি আমাদের মোট রপ্তানি আয়ের প্রায় 85%। আর স্পিনিং মিলগুলো থেকে আয় হয়েছে $23 বিলিয়ন। সুতরাং দুটি খাতে অত্যন্ত শ্রমঘন, লক্ষ লক্ষ শ্রমিক এখানে নিয়োজিত আছে, অসংখ্য মানুষের কর্মসংস্থান হয়েছে। সুতরাং এই দ্বন্দ্বে যদি মিলগুলো বন্ধ হয়ে যায় তাহলে আমাদের কর্মসংস্থানের উপর একটি বড় আঘাত তৈরি হবে। অনেক শ্রমিক কর্মচারী কর্মহীন হয়ে পড়বে, বেকার হয়ে পড়বে। স্পিনিং মিলগুলো বলছে যে তাদের কাছে প্রায় আগের চেয়ে 3-4 গুণ সুতো মজুদ হয়ে আছে, তাদের ওয়ার্কিং ক্যাপিটাল আটকা পড়ে আছে, ব্যাংকের সুদ তাদের গুনতে হচ্ছে। সুতরাং এই অবস্থা অবশ্যই সরকারকে নিরসনের উদ্যোগ গ্রহণ করতে হবে। কিন্তু টেক্সটাইল মিল অ্যাসোসিয়েশন অভিযোগ করছে যে সরকার এই ব্যাপারে কোনো কানই দিচ্ছে না, ভ্রুক্ষেপই করছে না, একজনের কাছ থেকে আরেকজনের কাছে শুধু চালাচালি করছে, পাঠাচ্ছে এবং তারা আমাদেরকে কোনো সময়ই দিচ্ছে না, যার প্রেক্ষিতে আমাদের এই সিদ্ধান্ত নিতে হচ্ছে স্পিনিং মিলগুলোর অর্থাৎ আমাদের দেশীয় টেক্সটাইল মিলগুলো বন্ধ করে দেওয়ার জন্য। প্রসঙ্গক্রমে একটি কথা বলে নিচ্ছি যে ভারত নিজের নাক কেটে অন্যের যাত্রা ভঙ্গ করে, এটি তাদের একটি স্বাভাবিক স্বভাব। তারা তাদের সুতো রপ্তানির ক্ষেত্রে $0.30 প্রতি কেজিতে ভর্তুকি দেয়
তাদের স্থানীয় স্পিনিং মিলগুলোকে, যার ফলে তারা কম মূল্যে বাংলাদেশে সুতা রপ্তানি করতে পারে। এটিকে ডাম্পিং পদ্ধতি বলা হয়। ভারত তার স্থানীয় বাজারের চেয়ে কম মূল্যে বাংলাদেশে সুতা রপ্তানি করে, যার ফলে বাংলাদেশের এই টেক্সটাইল মিল এখন হুমকির মুখে পড়েছে। এটি ভারতের স্বভাবজাত একটি কাজ। তারা এই কাজটি করে থাকে। তারা বৃহত্তর দেশ, অনেক বড় বাজার, তারপর পার্শ্ববর্তী দেশের বাজারগুলোকে, তাদের মিলগুলোকে কি করে ক্ষতিগ্রস্ত করা যায়, বন্ধ করে দেওয়া যায়, ধ্বংস করে দেওয়া যায়, এটি তাদের অনেক আগে থেকে তারা এই কাজগুলো করে আসছে। আপনাদের একটু উদাহরণ দিতে পারি যে আমাদের মধুখালী সুগার মিল, যেটার নাম আমার মনে নেই, ফরিদপুরের, অত্যন্ত উন্নত মানের চিনি সেখানে উৎপাদন হতো এবং সেটির উৎপাদন ব্যয় একসময় আমাদের দেশে যা ছিল তার চেয়ে অনেক অনেক কম মূল্যে ভারত বাংলাদেশে চিনি সরবরাহ করে চোরাই পথে এবং স্বাভাবিক এক্সপোর্ট নীতিমালার আওতায় বাংলাদেশে রপ্তানি করে কম মূল্যে আমাদের সেই মধুখালী সুগার মিলের সুগারগুলি বিক্রয় হতো না, মজুদ পড়ে থাকতো, যার ফলে বছরের পর বছর এই মিলটি লোকসান গুণে শেষ পর্যন্ত বন্ধ হয়ে গেল। তো এই যে ভারতের এই যে ডাম্পিং নীতিমালা বাংলাদেশের জন্য, এটি আমাদের শিল্পায়নের পথে বড় বাধা। এগুলো দূর করতে হবে। বাইরের দেশগুলো বা উন্নত দেশগুলো সবসময় নিজের দেশের শিল্পকে সংরক্ষণমূলক ব্যবস্থা গ্রহণ করে তারপরে বিদেশ থেকে প্রয়োজনীয় কাঁচামাল, দ্রব্য সামগ্রী আমদানি করে এবং যে কোনো মূল্যে সরকারকে এখন আমাদের দেশীয় টেক্সটাইল মিলগুলোকে সংরক্ষণমূলক বা প্রোটেকশন দিতে হবে বিভিন্ন শুল্ক এবং কর্মপদ্ধতির মাধ্যমে। এর আগে গার্মেন্টস ম্যানুফ্যাকচারারদের সরকার 25% নগদ সহায়তা দিত, সেটি এখন কমে 1.5% চলে আসছে। আর এদিকে টেক্সটাইল মিলগুলো তাদের প্রয়োজনের তুলনায় এত অতিরিক্ত যন্ত্রপাতি আমদানি করেছে যে এগুলো এখন অকেজো পড়ে আছে। এগুলোর পেছনে প্রচুর ব্যাংক ঋণ খাটানো হয়েছে, যার ফলে এখন তাদের উৎপাদনকৃত যে সুতা সেগুলো যেহেতু বিক্রয় হচ্ছে না, আর যেগুলো আগে গার্মেন্টস ফ্যাক্টরিগুলোতে ক্রয় করা হতো সেগুলো এখন ক্রয় করা হচ্ছে না, যার ফলে তাদের রেভিনিউ বা আয় কমে গেছে। এখন তারা বড় রকমের চিন্তায় পড়ে গেছে ব্যাংক ঋণ পরিশোধ, চলতি মূলধনের ব্যাপারে। সুতরাং এই বিষয়গুলো অবশ্যই সকল পক্ষকে একত্রিত হয়ে এর সমাধানের পথ খুঁজে দেখতে হবে। প্রসঙ্গক্রমে আমি একটু কথা বলছি যে অভিযোগ আছে যে বাংলাদেশ টেক্সটাইল মিল অ্যাসোসিয়েশন রাজনৈতিক বিবেচনায় যে পরিমাণ লোন তাদের প্রয়োজন নেই তার চেয়ে অনেক অনেক বেশি লোন তারা নিয়েছে। তারা এই লোনের টাকা বড় বড় গাড়ি বাড়ি করার জন্য ব্যয় করেছে। তাদের জীবনযাত্রার মান দেখলে অনেকে অবাক হয়ে যায়। তারা বলছে তারা চলতে পারছে না, তাদের মূলধন অর্ধেক হয়ে গেছে, কিন্তু তাদের জীবনযাত্রার মান যদি দেখা হয় তাহলে এটি বিশ্বাস করার উপায় নেই। মনে হচ্ছে কোনো দেশে রাজা রাজারা যেন জীবনযাপন করছে, তাদের জীবনযাপন দেখে মনে হয়। তো সুতরাং এই যে অপচয়, এই অপচয়গুলো তারা ইচ্ছাকৃতভাবে করেছে, আর ইচ্ছাকৃতভাবে করে আজকে তারা ব্যাংক লোন পরিশোধ করতে পারছে না এই কথা বলছে। কিন্তু সকল কিছু বিবেচনা করেই তাদের লোন গ্রহণের মাত্রা নির্ধারণ করা উচিত ছিল, সেই পরিমাণে লোন গ্রহণ করা উচিত ছিল। আর সকল ক্ষেত্রে অপচয় বন্ধ করে হ্যাঁ আয় বাড়ানো উচিত ছিল, সেটি যেহেতু তারা অতীতে করেনি, যার ফলে তারা এখন একটি সমস্যার মধ্যে পড়েছে। তো যা হোক, আমরা বলবো যে সরকার বিটিএমএ এবং বিজিএমইএ সকল পক্ষ একত্রিত হয়ে একটি সমাধানের পথ খোঁজা এবং এই টেক্সটাইল সেক্টরটিকে রক্ষা করা। টেক্সটাইল সেক্টরস এবং গার্মেন্টস এই দুটি ক্ষেত্রে আমাদের প্রচুর কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। আর এটি যদি কোনো রকমের হ্যাম্পার হয়, মিলগুলো বন্ধ হয়ে যায়, তাহলে লক্ষ লক্ষ না কোটি কোটি মানুষ বেকার হয়ে পড়বে এবং দেশে একটি অর্থনৈতিক সমস্যা দেখা দেবে, একটি অস্থিরতা দেখা দেবে, অর্থনৈতিক অস্থিরতা। এটি থেকে অবশ্যই বেরিয়ে আসতে হবে এবং আমাদের টেক্সটাইল সেক্টরসকে রক্ষা করতে হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।